আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের চাকরি প্রার্থীদের জন্য এবার সুখবর। দীর্ঘ প্রায় 10 বছর অপেক্ষার পরে এবার তারা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। আমরা গতকাল এই বিষয়টি জানতে পেরেছি এবং আজকের নিউজ পেপার থেকে আমি ব্যাপারটি তুলে ধরছি। তার সাথে যে বিষয়টি আমি আপনাদের কাছে বলবো সেটা আপার প্রাইমারি টেটের অর্থাৎ নতুন আপার প্রাইমারি টেট তাহলে আবার কবে হবে, এবং তার সাথে আরো একটি খবর একই সাথে জানিয়ে দেব, সেটা হলো সেকেন্ড এসএলএসটি এবং ওবিসি সংক্রান্ত আপডেট। যদি একটু খেয়াল করি যে 21শে জুলাই 1177টি শূন্য পদের জন্য কাউন্সিলিং অর্থাৎ কাউন্সিলিং এর নির্দেশ স্কুল সার্ভিস কমিশন দিয়ে দিয়েছে। এবং আমরা প্রত্যেকে জানি যে এখানে যে বিষয়টি অর্থাৎ 2015-র 16ই আগস্ট টেট নেওয়া হয়েছিল আপার প্রাইমারি টেট, এবং তার পরবর্তীতে 14,052 পদের নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল 2016-র 23শে সেপ্টেম্বর। তারপর তৃণমূলের আমলে দুর্নীতির জন্য প্যানেল বাতিল ও আইনি জটিলতায় পিছিয়ে যায় নিয়োগ, এ আমরা সকলে জানি, এবং তাই প্রায় দীর্ঘ 10 বছর লেগে গেল এই সমস্ত শিক্ষকদের স্কুলে জয়েন করতে। তারপর কি, এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ প্যানেলের নাম থাকা সবাইকে নিয়োগের চূড়ান্ত রায় দিয়েছিলেন 2024-এর 28শে আগস্ট। এ বিষয়ে সকলে আপনারা অবগত, এবং তাদের মধ্যে 1241 জনের নিয়োগ নিয়ে টালবাহানায় কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করে একটি বেঞ্চ, এটি মঞ্চ মেধা তালিকার 12,723 জনের নিয়োগ হলেও 1241 জন আটকে ছিল। ঠিক আছে, এবং তারপরে এখন আমরা খেয়াল করছি যে আদালতের নির্দেশে এবার 1177 জনের কাউন্সিলিং শুরু হচ্ছে, বাকি থাকছেন 64 জন। তবে খুব শীঘ্রই তাদেরও এই নিয়োগ প্রক্রিয়া বা তারাও খুব শীঘ্রই স্কুলে জয়েন করবেন। তাহলে এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে 1177টি যে জনের শিক্ষকদের কাউন্সিলিং শুরু হলো, এবং 22শে জুনের মধ্যে ওই পদের কাউন্সিলিং করে রিপোর্ট দিতে বলে হাইকোর্ট। কিন্তু সেদিন আদালতে আরো 2 সপ্তাহ সময় চায় সরকারি আইনজীবীরা। 8ই জুলাই অর্থাৎ আজকে ফের শুনানি থাকলেও কমিশন তার আগেই কাউন্সিলিং এর ঘোষণা করায় তারা এখন স্বস্তিতে। অর্থাৎ আমরা জানি যে 8ই জুলাই অর্থাৎ আজকে শুনানির আগেই কাউন্সিলিং অর্থাৎ গতকাল এই নিউজ আমরা পেয়ে গিয়েছিলাম সকলেই যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের যে এতজন প্রার্থীরা চাকরি প্রার্থীরা ছিলেন অর্থাৎ 1177 জন যে প্রার্থীরা ছিলেন তাদের এবার স্বস্তির নিঃশ্বাস নেওয়ার দিন এলো। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই তো একটা ভালো ব্যাপার হচ্ছে, অর্থাৎ এসএসসি চেয়ারম্যান যেই জয়েন করে গেলেন আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে কাজটাতে গতি এসে গেল, এবং এই কারণেই খুব ভালো করে বুঝতে পারা যাচ্ছে যে এসএলএসটির ক্ষেত্রেও একই রকম ভাবে গতি চলছে। কারণ আমরা দেখেছিলাম মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে পারমিশন চাওয়া হয়েছিল মেডিকেল ভেরিফিকেশনের জন্য সেই কাজটাও এগোচ্ছে, অর্থাৎ পারমিশন দেওয়া হয়ে গেছে, এবং সমস্ত 11-12 এর এসএলএসটি শিক্ষকদের একই সাথেই জয়েন করানো হবে। এখন পিভিআর ভেরিফিকেশন মেডিকেল ভেরিফিকেশন চলছে এবং সকলের প্রায় একই সাথেই জয়েন করানোর পরিকল্পনা আছে। আশা করা যাচ্ছে 31শে আগস্টের মধ্যে হয়তো 11-12টা পুরোপুরি সম্পন্ন করে দেওয়া হতে পারে। কেন শব্দটা ব্যবহার করছি তার কারণ এখানে একটা অন্য বিষয় আছে, সেটাও বলছি। তার আগে এই কথাটা একটু বলে নি, আমরা প্রত্যেকে জানি যে ওবিসি মামলার শুনানি কিন্তু নতুন করে এখন সুপ্রিম কোর্টে 30শে জুলাই হওয়ার কথা আছে। এবার এও আমি আপনাদের কাছে আগেই বলেছিলাম যে 8ই জুলাই অর্থাৎ আজকে সুপ্রিম কোর্ট খোলার পর হয়তোবা সরকার অর্থাৎ আমাদের এখন বর্তমান সরকার ওবিসি সংক্রান্ত কেসটা উইথড্র করতে যেতে পারে সুপ্রিম কোর্টে। আজকে যায়নি, কিন্তু হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের সরকার এই ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে অর্থাৎ যে স্টে অর্ডারটা দেওয়া হয়েছিল হাইকোর্টের রায়ের উপর সুপ্রিম কোর্ট দিয়েছিল সেটা হয়তো উইথড্র করতে যাবে। এবার এই কারণবশত এটাও আমি বলেছিলাম যে এসএলএসটির এই যে বিষয়টায় যে জটিলতা ওবিসি কে নিয়ে তৈরি হয়ে আছে, এবার আশা করা যায় যে চলতি নিয়োগের ক্ষেত্রে হয়তোবা ওবিসি সংক্রান্ত জটিলতার কোন রকম প্রভাব পড়বে না বলে ধরে নেওয়া যায়। সাধারণত এটাই হয়েছে আগেও, কিন্তু বিষয় এখন যে সুপ্রিম কোর্ট যেভাবে বলবে, যেহেতু সেকেন্ড এসএলএসটি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হয়েছে
তাই সুপ্রিম নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপগুলো নিতে হবে সরকারকে, এবং আমাদের অ্যাডভোকেট জেনারেল সেইভাবেই কাজগুলো করবেন। ফলত এখন যে বিষয়টি, যে আপার প্রাইমারি টেটের তাহলে খুব শীঘ্রই নোটিফিকেশন আসবে, এবং পাশাপাশি এটুকু বোঝা যাচ্ছে যে সেকেন্ড এসএলএসটির অর্থাৎ যে 9-10 ভেরিফিকেশন যে সাবজেক্টগুলোর বাকি ছিল, সেই 9-10 সাবজেক্টগুলোর ভেরিফিকেশন জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম দিকে শুরু হতে পারে। কারণ হয়তোবা সম্ভাবনা এটা যে 13ই জুলাই সুপ্রিম কোর্টের দরবারে আমাদের সরকার যাবে এবং কমিশন সেই বিষয়ে প্রেয়ার জানাবেন, এবং তারপরে যে বিষয়টা উঠে আসবে যে সুপ্রিম কোর্ট একেবারে নির্দেশ দিয়ে দেবে যে কিভাবে কি পরিচালনা করা হবে। আশা করা যাচ্ছে এইভাবে, যদি সেরকমই হয় তাহলে এটা খুব ক্লিয়ার যে জুলাইয়ের শেষ অথবা আগস্টের প্রথম থেকেই আমাদের 9-10 ভেরিফিকেশন যে সাবজেক্টগুলোর বাকি আছে শুরু হয়ে যাবে। এবং ভেরিফিকেশন শুরু হয়ে যাবে মানে আমি আগেও বলেছি, ইন্টারভিউ হতে বেশি সময় লাগবে না, ভেরিফিকেশন হতেও বেশি সময় লাগবে না। যদি সরকারের সদিচ্ছা থাকে, অবশ্যই লাগার কথা নয়, এবং অবশ্যই সরকারের সদিচ্ছা আছে। এবং পাশাপাশি এটা খুব ক্লিয়ার যে এই অর্থবর্ষেই প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট অর্থাৎ দুটো টেট হবেই, এবং প্রাইমারি টেটের খুব ভালো সম্ভাবনা শোনা যাচ্ছে। তারই সাথে ইন্টারভিউ আবার শুরু হতে চলেছে, এটাও আমরা শুনতে পাচ্ছি, এবং আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তিও অতি সত্বর আসবে। এই যে জটিলতাগুলো তৈরি হয়েছিল, এই সমস্ত জটিলতা কিন্তু কেটে যাচ্ছে, কাউন্সেলিং শুরু হয়ে যাচ্ছে, তারপর তারা স্কুল জয়েন করবেন। ফলত এই জটিলতা কেটে যাওয়া মানেই আমরা দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে ভালোর দিকে এগোচ্ছি। এখান থেকে একদম ক্লিয়ার বিষয়টা যে কয়েকটা ব্যাপার, যেমন আপার প্রাইমারি টেটের জটিলতা কাটছে, প্রায় কেটেই গেছে বলা যায়। 64 জন যে চাকরি প্রার্থীরা আছেন তারাও অতি সত্বর তাদের জন্য ব্যবস্থা নেবে কমিশন, এবং এর পরবর্তীতেই অর্থাৎ আগস্টের যদি মাঝামাঝি দেখি বা সেপ্টেম্বরের একেবারেই প্রথম যদি দেখি আমরা, চলে আসবে নোটিফিকেশন। আমি এটা আগেও বলেছি, কারণ অক্টোবর মাসকে ধরলে হয় না, অক্টোবর মাসে সবই প্রায় বন্ধ থাকে সরকারি কাজকর্ম, তাই সেপ্টেম্বরে আশা করা যাচ্ছে। কিন্তু অনেকের ধারণা যে আগস্টের মধ্যেও চলে আসতে পারে আপার প্রাইমারি টেটের নোটিফিকেশন, এবং তার পরবর্তীতেই প্রাইমারি টেটও চলে আসছে। এবার সকলেই জানেন যে ইন সার্ভিস শিক্ষকদের জন্য টেট নিতেই হবে। ফলে এখন আমাদের কাজ হচ্ছে সমস্ত কিছু বাদ দিয়ে, তোমরা যারা আমাকে এখন দেখছো, যারা আপার প্রাইমারি টেটের প্রিপারেশন নিচ্ছ, প্রাইমারি টেটের প্রিপারেশন নিচ্ছ, হয়তো এইচএস পাস করেছো, ডিএলএড করে ফেলেছো, বা গ্রাজুয়েশন পাস করেছো, ডিএলএড বা বিএড করে ফেলেছো, তাদের এখন সব দিক থেকে চোখ কান বন্ধ করে দিয়ে শুধু পড়াশোনা করতে হবে। কারণ পরপর বিজ্ঞপ্তি আসবে, পরপর পরীক্ষা হবে, তুমি না পড়লে তুমি পিছিয়ে যাবে। এবং এই কারণেই বলে রাখি, বৈঠক ইনস্টিটিউশনে কিন্তু থার্ড এসএলএসটির নতুন ব্যাচ শুরু হয়ে গেছে। আজকে থেকেই আমাদের ক্লাস শুরু হয়েছে, এবং কিছু সাবজেক্টের ক্লাস 10 তারিখ থেকে শুরু হচ্ছে। পাশাপাশি আপার প্রাইমারি টেটেরও তাই ক্লাস শুরু হয়েছে, প্রাইমারি টেটেরও ক্লাস শুরু হয়েছে। এবং নেট সেটের জন্য যারা তৈরি হচ্ছে, হয়তো বা এটা ভাবছো যে এসএলএসটির প্রিপারেশনও নেব, সাথে সাথে নেটটাও পড়বো, এসএলএসটি চাকরি, এদিকে নেটটা কোয়ালিফাই করে গেলে পিএইচডি, এবং তার সাথে সিএসসি এর ইন্টারভিউটাও দিতে পারবো। অনেকেই তো আছো তোমরা মাস্টার্স করে ফেলেছো, পাশাপাশি মাস্টার্স করে ফেলার পর বিএড করছো, তার সঙ্গে নেটের প্রিপারেশন নিচ্ছ, হয়তো বিএড একদম লাস্ট মুহূর্তে এসে গেছে, কদিন পরে হয়তো পাস আউট করে যাবে। ফলে এই অবস্থায় যারা দুটোই প্রিপারেশন নিতে চাইছো, তাদের জন্য আমি বলবো অবশ্যই খুব বুদ্ধিমানের মতো কাজ করছো। একদিকে এসএলএসটিও রইলো, একদিকে সিএসসিও রইলো, ঠিক আছে? যেটা হবে সেটাই ভালো। এবারে যদি এসএলএসটি হয়, থার্ড এসএলএসটিতে চান্স পেয়ে গেলে সামনের বারে সিএসসিতে পেয়ে যাবে, হতেই পারে। ফলে তোমার নেটটা পাশে করে রাখলে তোমার পিএইচডিও তুমি করতে পারবে। সুতরাং যারা তৈরি হচ্ছ বা প্রস্তুতি নিচ্ছ, এখন নিজেকে অজুহাত দেওয়ার তো আর কিছু নেই যে পরীক্ষা হবে না, কিছু হবে না। সবাই বুঝতে পারছি আমরা পরীক্ষা হবে, সরকার ভীষণভাবে চাইছে নিয়োগগুলো হোক, তাই খুব ভালোভাবে প্রস্তুতি নাও। এবং যদি মনে হয় বৈঠকির হাত ধরে প্রস্তুতি নেবে, কারণ এত বছর ধরে বহু ছাত্রছাত্রী
আমাদের সহায়তায় আর তাদের উচ্চ পরিশ্রমের জন্য সফলতা পেয়ে আসছে। তোমারও যদি মনে হয় যে অভিজ্ঞ শিক্ষকদের কাছে তুমি ক্লাস করতে চাইছো, একটা প্রপার গাইডেন্স চাইছো, ওয়ে অফ মেথডটা শিখতে চাইছো কিভাবে চাকরিটা পাওয়া যায়, বা যদি এটাও যে আমি তো অন্য সময় চাকরি করি, আমি লাইভ ক্লাস দেখতে পারবো না, রেকর্ডেড থাকবে, হ্যাঁ থাকবে। এবং যারা লাইভ ক্লাস চায়, অর্থাৎ অনলাইন অফলাইন লাইভ ক্লাস, তার সাথে অটো রেকর্ডেড ক্লাসগুলো থাকে, কোনো একদিন মিস হয়ে গেলে তুমি পাচ্ছ। তার সাথে মক টেস্ট, স্টাডি মেটেরিয়ালস, নোটবুক, সমস্ত কিছু ইনস্টিটিউশন তোমাকে দিয়ে দেবে। তুমি শুধু সমস্ত ঝামেলা বাদ দিয়ে বাড়িতে বসে পড়বে। আর যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে ফোন করবে অথবা দমদম ব্রাঞ্চে সরাসরি চলে আসবে।